আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই সহি সালামতে আছেন। আমাকে তিনি ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমার কাছে মনে হলো যে এই বিষয়টা আপনাদেরকে দেখানো উচিত, আপনাদের সামনে খুব ভালোভাবে শক্তভাবে প্রেজেন্ট করা উচিত এবং এই বিষয়টা জাতীয় আন্তর্জাতিকভাবে মানুষের সামনে উপস্থাপন করা উচিত। কিন্তু এই দাজ্জালিক যে ট্র্যাপ, এটা অধিকাংশ মানুষেরা সবার সামনে নিয়ে আসতে পারবে না, বা নিয়ে এলেও এটা বিভিন্ন যারা আসলে এলিট সিস্টেমের হর্তাকর্তা তারা এটাকে বাধা দিবে, বিকজ এর সাথে জড়িয়ে আছে তাদের ব্যবসা বাণিজ্য। তো প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সাবধান হতে হবে এবং এর থেকে দূরে চলে যেতে হবে। এটাই হচ্ছে এখনকার সব থেকে ইফেক্টিভ উপায়। তো আজকে আমি আপনাদেরকে দ্য বিগেস্ট ট্র্যাপ এটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদেরকে জানাচ্ছি। আপনারা এই সম্পর্কে ওয়াকিবহাল হলে এ থেকে দূরে থাকতে পারলে আপনার জীবন আশা করা যায় 80% আপনি সেভ করে নিতে পারবেন। তো চলেন আমরা এই বিগেস্ট ট্র্যাপটা সম্পর্কে জানি এবং এর কনসিকুয়েন্সগুলো কি, এর সাথে কিভাবে আপনি কানেক্টেড, এইটা আপনাকে কিভাবে তিলে তিলে ক্ষয় করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে সেটা জানি। এই হলো বিগেস্ট ট্র্যাপ, স্ক্রলিং এর ফাঁদ। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আমি মোবাইলে স্ক্রল করছি, এতে কি হচ্ছে, এটা কি আসলে আমার সময় যাচ্ছে, ঠিক আছে, বাট এটা নিয়ে কি আসলে ওয়ার্ল্ড ওয়াইড কোনো একটা গেম কি চলছে? তো চলেন আমরা সেটা দেখি। দেখেন, আপনি যখন আসলে স্ক্রল করেন তখন কিছুক্ষণ পর পর দেখবেন বিভিন্ন ব্যবসা তাদের অ্যাডস সমূহ আপনার সামনে, চোখের সামনে নিয়ে আসে। এবং আপনি কিন্তু নর্মালি ফেসবুক বলেন, অন্যান্য যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেন, বা অনলাইনে আপনি যখনই আছেন, ইন্টারনেটে আপনি যখনই আছেন, ইন্টারনেট ব্যবহার করছেন, এই স্ক্রল করতে করতেই আপনি কোনো কিছু অর্ডার দিচ্ছেন, কোনো কিছু কিনছেন, কোনো কিছুর অ্যাডস দেখছেন। তার মানে সকল জায়গায় কিন্তু একটা বিজ্ঞাপনের সমারোহ, অর্থাৎ মানুষের চোখ যেখানে বিচরণ করে সেখানেই বিজ্ঞাপন আসবেই, এটাই স্বাভাবিক। তো মূলত আপনি একটা প্রোডাক্ট হিসেবে এই ইন্টারনেটে আপনাকে ইউজ করা হচ্ছে। তো স্ক্রল করতে করতে আপনি কিন্তু যদি গত 5 বছর আপনি অ্যানালিসিস করেন, দেখবেন যে সেখানে আপনি কতগুলো প্রোডাক্টস কিনেছেন, এবং বেশিরভাগই দেখা যায় স্ক্রল করতে করতে, ইন্টেনশনাল না, হঠাৎ করে সামনে চলে এসছে এবং আপনি ওটা কিনে ফেলেছেন। তার মানে এই যে আনলিমিটেড স্ক্রলিং, এটা যদি কমানো যায় সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা বাণিজ্যের বেশ খানিকটা ক্ষতি হবে, স্বাভাবিক ব্যাপার। কারণ মানুষ তখন যতটুকু তার প্রয়োজন ততটুকুই কিনবে, তার এক্সট্রা হঠাৎ করে দেখে যে কোনো একটা কিছু কেনার প্রতি যে আগ্রহ, এটা জন্মাবে না, এবং সে এই সময়টা নষ্ট করবে না, সে তার নিজের কোনো সেলফ ডেভেলপমেন্ট অথবা ভালো কোনো কাজে এই সময়টাকে ব্যয় করবে। তো এটা থেকে বাঁচার উপায় কি? আমাদের এখনই এটা নিয়ে ভাবতে হবে, প্রত্যেকদিন এটা আপনার মনিটরিং করতে হবে এবং এখান থেকে কিন্তু বাঁচতে হবে। বিকজ আপনার বুঝতে হবে যে আপনি যে স্ক্রল করছেন এটা মূলত আসলে আপনাকে এই ফ্রি স্ক্রলিং করতে দিয়ে আপনাকে প্রোডাক্ট বানানো হয়েছে, আপনার মাধ্যমে ব্যবসা করা হচ্ছে, ঠিক আছে? এই ট্র্যাপে আপনি কেন পড়বেন? হাউ টু অ্যাভয়েড, এটা আমাদের এখন বুঝতে হবে। দেখেন, স্ক্রল আপনি কখন করছেন? স্ক্রল তখনই করছেন যখন আপনার অবাধ ওপেন জিনিসপত্র রয়েছে, অর্থাৎ এই অ্যাক্সেসটা কিসে দিচ্ছে? ইন্টারনেট। আপনার মোবাইলের ডেটা কানেকশন অথবা আপনি ওয়াইফাইয়ের কোনো একটা কানেকশন যখন আপনার ডিভাইসে নিয়ে নিলেন, তখনই কিন্তু আপনার এই ইন্টারনেটে অবাধ বিচরণের সেই ক্ষেত্রটা খুলে গেল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আপনার যে বিচরণ, এটা কিন্তু খুলে গেল। তো এই জায়গাটায় যদি বাধা দেয়া যায় তাহলেই মূলত অনেকাংশে স্ক্রলিং কমে আসে। তো আপনি কি করতে পারেন? দেখেন, আপনার যদি মোবাইলে ডেটা না থাকে, অর্থাৎ আপনি শুধুমাত্র বাসায় ওয়াইফাই ইউজ করেন, তা এই অবস্থা আপনি যদি আপনার ডিভাইসটা বাইরে নিয়ে চলে যান, দেখবেন যে অটোমেটিকলি আপনি আর স্ক্রল করছেন না। কেন করছেন না? বিকজ আপনার ইন্টারনেট অ্যাক্সেস নেই। একইভাবে আপনি যখন বাসায় আছেন তখন ওয়াইফাই কানেকশনটা যদি আপনি একটা নির্দিষ্ট সময় বাদে বাকি সময় যদি অফ করে রাখেন, তখন দেখবেন কি যে আপনার এই স্ক্রলিংটা আর হচ্ছে না। একই সাথে আপনি কেমন যেন স্থিরভাবে আছেন, অর্থাৎ কিছুক্ষণ পর পর যে ডিফারেন্ট জায়গা থেকে হোয়াটসঅ্যাপে, তারপরে ইমো, বিভিন্ন জায়গা থেকে মেসেঞ্জারে যে মেসেজ আসছে বা নোটিফিকেশনে কি হচ্ছে না হচ্ছে, এইসব নিয়ে আর মাথা ঘামানো লাগছে না। আর এত কিছু যদি না পারেন, আপনি কি করবেন? মোবাইলটা সাইলেন্ট করে রাখবেন, নির্দিষ্ট সময় বাদে আর মোবাইলটা আপনার অ্যাক্টিভ রাখবেন না। ওকে, সো এই সকল কিছু আমি বললাম আপনার সময় বাঁচানোর জন্য, আপনার জীবন বাঁচানোর জন্য। আর এটা যদি আপনি করেন আপনারই উপকার হবে। আজ থেকে নেমে পড়েন, অল্প অল্প করে আপনি নিজেকে সামলাতে থাকেন, কারণ এটা একটা নেশার মতো। নেশা থেকে একদিনে আপনি বাঁচতে পারবেন না, ধীরে ধীরে আপনাকে এর থেকে বের হয়ে আসতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, আজকে আমি যে ট্র্যাপটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটা একটা ওপেন সিক্রেট, সকলেই জানছে, সকলেই বুঝতে পারছে, বাট ওই অনুভূতিতে যে একটা শক্ত কিছু দিয়ে আঘাত করা, সেটাই আমি চাইলাম। বাট আমি জানি না যে এরপরেও কতজন মানুষ এটা বুঝতে পারবে, এটাকে খুব স্ট্রংলি নেবে।
এবং সেই অনুযায়ী সামনে এগোবে। আপনি এখন সব জায়গায় দেখতে পাচ্ছেন যে হাটে, মাঠে, ঘাটে, বাস স্টপেজে, রেল স্টেশনে, এয়ারপোর্টে, সকল জায়গায় মানুষ মোবাইল নিয়ে স্ক্রল করছে তো করছেই। ওকে, কেউ কারোর সাথে অত বেশি আর ইন্টারাকশন করছে না, জাস্ট মোবাইলে স্ক্রল করেই যাচ্ছে। সো এটা কি আসলে কোনো ব্রিলিয়ান্ট পিপলদের কাজ? হ্যাঁ, হতে পারে। আপনি মোবাইলে স্ক্রল তখনই করতে পারেন যখন আপনি এটাকে একটা পড়ার কোনো কিছু বানাবেন, বা আপনি বই পড়তে পারেন, সেটা ফ্যান্টাস্টিক জিনিস। কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা আপনি স্ক্রল করে যাচ্ছেন, এখন একটা টপিক আসছে তো আরেকটা টপিক আসছে, কিছুক্ষণ পরে আরেকটা কিছু আসছে, একটা রিলস আসছে, এটা আসছে, সেটা আসছে, এটা তো জাস্ট একটা পাগলা গারদের মতো অবস্থা। তো ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।